নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ থেকে আবারও ঝড় বৃষ্টিপাত শুরু হবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হয়েছে। এই মুহূর্তে পূর্ব বাংলাদেশের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে কোন কোন এলাকায় ঝড় বৃষ্টিপাত হবে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে কি কি আপডেট আসছে সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগে বজ্রগর্ভ মেঘ জমে রয়েছে, পাশাপাশি বজ্রপাত সহ বেশ ভালো ঝড় বৃষ্টিপাত হচ্ছে এবং কিছুটা দক্ষিণবঙ্গের পশ্চিমে পুরুলিয়ার উপরেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত হচ্ছে। বজ্রপাতের অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। তো পরবর্তীতে অর্থাৎ দুপুরের পর থেকে এই বজ্রগর্ভ মেঘের পরিধি সেটা কিন্তু বাড়বে, পাশাপাশি তীব্রতাও বাড়বে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হবে, পাশাপাশি বাংলাদেশের উত্তর বাংলাদেশের দিকেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে। এই মুহূর্তে বেশ ভালো ঝড় বৃষ্টিপাত আমরা লক্ষ্য করছি বাংলাদেশের নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নারসিংদী, হাবিবগঞ্জ, বেনিয়াচঞ্জ, মৌলভীবাজার, কালোয়ারা, কামালগঞ্জ, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, চরখাই, জয়ন্তীপুর, ছাটকবাজার, বিশ্বরমপুর, ফেনারবাগ মেঘলা আকাশ সহ বৃষ্টিপাত, তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি চলছে, তার সঙ্গে ঝড়ও কিন্তু চলছে। পরবর্তীতে অর্থাৎ দুপুরের পর থেকে এই ঝড় বৃষ্টিপাতের তীব্রতা তার পাশাপাশি এলাকাতে কিন্তু বাড়বে। উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশ সমস্ত জায়গাতেই সোমবার দিন দুপুরের পর থেকে বজ্রপাতের অ্যাক্টিভিটি বাড়বে, তার পাশাপাশি বৃষ্টিপাতও বাড়বে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। বেশি বৃষ্টিপাত দুপুরের পর থেকে দেখতে পাচ্ছেন উত্তর বাংলাদেশের দিকে রংপুর বিভাগে বৃষ্টিপাত শুরু হচ্ছে, পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুতের অ্যাক্টিভিটি তার সঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা, শীতলকুচি, বাংলাদেশের জলঢাকা, দেবীগঞ্জ, কাহারোল, সাইদপুর, দিনাজপুর, বিরামপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, সরিষাবাড়ি, তার পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের এদিকে নদিয়া, উত্তর চব্বিশ পরগনার দিকে একটু বৃষ্টিপাত শুরু হবে, দুপুরের পর থেকে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকছে। চাকদহ, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, নাগরুখরা, বনগাঁ, তার পাশাপাশি কলকাতা নিউ টাউনের দিকেও বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা বিভাগের যশোর, তার সঙ্গে রয়েছে কেশপুর, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা এই এলাকাতেও দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে এবং দুপুরের পর থেকে বিকেল হতে হতে এই তীব্রতা কিন্তু আস্তে আস্তে বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলি সহ উত্তর বাংলাদেশ, তার সঙ্গে মধ্যবঙ্গ, তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি ঝোড়ো দমকা বাতাসও থাকবে। এদিকে পশ্চিমের জেলাগুলির মধ্যে বীরভূম জেলাতে রামপুরহাট, তার সঙ্গে রয়েছে সাঁইথিয়া, মল্লারপুর, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, অর্থাৎ মুর্শিদাবাদেও থাকছে। এদিকে সাগরদিঘি, খড়গ্রাম, গোকর্ণ, বড়োয়া, বেলডাঙ্গা, কেতুগ্রাম, নানুর, মঙ্গলকোট। পূর্ব বর্ধমানের দেখতে পাচ্ছেন ভাতার, বর্ধমান, কলসি, খণ্ডঘোষ রয়েছে, কতুলপুর, তার সঙ্গে হুগলির আরামবাগ, পাবা, চন্দ্রকোনা, কেশপুর, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মাসাত, কিছুটা দিকে বাঁকুড়া রয়েছে, আমলাগোড়া, জয়পুর, বিষ্ণুপুর, রতনপুর, তালডাংরা, সিমলাপাল, হাতিরামপুর, ইন্দপুর, শালদিয়া, পাঞ্চা পুরুলিয়ার মধ্যে থাকছে। তার সঙ্গে এদিকে পশ্চিম মেদিনীপুরের আমলাগোড়া, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া। মোটামুটি পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে। পাশাপাশি মধ্যবঙ্গের জেলাগুলিতেও মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। এদিকে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে উত্তর দিনাজপুরের করণদিঘি, রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ধাতসনা, গঙ্গারামপুর ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, মধ্যবঙ্গ, দক্ষিণবঙ্গ, পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগ, তার সঙ্গে মধ্য বাংলাদেশের রাজশাহী বিভাগ আর দক্ষিণ বাংলাদেশের খুলনা বিভাগ, অর্থাৎ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ লাগোয়া বর্ডার এলাকাতে কিন্তু বেশি প্রভাব থাকছে। আমাদের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ বাংলাদেশের এলাকাগুলিতে থাকছে, পাশাপাশি বাংলাদেশেরও ওই পশ্চিমবঙ্গ লাগোয়া বিভাগগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে এবং বিকেল থেকে এই বৃষ্টিপাত কিন্তু দক্ষিণের দিকে শিফট হবে, অর্থাৎ দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে ওই বিকেলের পর থেকে সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পাশাপাশি পূর্ব বর্ধমান, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে মধ্য বাংলাদেশের খুলনা আর রাজশাহীর মধ্যবর্তী সংলগ্ন এলাকা লালপুর, ভেড়ামারা, পাবনা, ভাঙ্গুড়া, বেড়া, নাগরপুর, পাংশা, শিবালয়, ফরিদপুর, দোহার, ঢাকা, ধামরা এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে এবং সেই সময় অর্থাৎ ওই বিকেল থেকে সন্ধে বা রাত্রের মধ্যে ঝোড়ো বাতাস থাকবে, ঝড়ও থাকবে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ, তার সঙ্গে মধ্য বাংলাদেশ, উত্তর বাংলাদেশ, দক্ষিণ বাংলাদেশের দিকে রাত পর্যন্ত দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে।
ঝড়টা কখন থাকবে সেটা আমরা দেখে নেব। তো ঝোড়ো বাতাস মেনলি দুপুরের পর থেকে থাকবে। দুপুরের পর থেকে সন্ধ্যে বিকেলের মধ্যে ঝড়টা থাকবে। বাংলাদেশের দিকে বেশি ঝড় থাকছে। খুলনা বিভাগ আর রাজশাহী বিভাগের মধ্যবর্তী অংশে ঝড়টা থাকছে প্রায় 30 থেকে 40, কোথাও কোথাও 40 থেকে 50-এর মধ্যে ঝোড়ো বাতাস থাকবে, অর্থাৎ কালবৈশাখী ঝড় থাকছে। বাংলাদেশের রাজশাহী আর খুলনা বিভাগের মধ্যবর্তী অংশ, তার সঙ্গে ঢাকা বিভাগের দিকেও বেশ ভালো ঝড় বাতাস থাকবে। আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা দক্ষিণ 24 পরগনা, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলিতেও ঝোড়ো বাতাসের বেগ থাকবে। মধ্যবঙ্গের মধ্যে বীরভূম, মুর্শিদাবাদ জেলার দিকেও দিকে ঝোড়ো বাতাস থাকছে 30 থেকে 40, 40 থেকে 50-এর মধ্যে ঝোড়ো বাতাসের বেগটা থাকবে। ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে ঝড় বাতাসটা থাকবে। তার পাশাপাশি ভারী কিন্তু বজ্রপাত থাকবে। মধ্যবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বজ্রপাতের অ্যাক্টিভিটিও থাকবে। দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে বজ্রপাতের অ্যাক্টিভিটিও মারাত্মক লেভেলে থাকবে। তো আগামী 24 ঘন্টায় বিশেষ করে সোমবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাত থাকবে সেটা আমরা একবার দেখে নেব। দক্ষিণবঙ্গের বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বেশি ভারী বৃষ্টিপাত থাকছে। মুর্শিদাবাদের কোন কোন এলাকা, আজিমগঞ্জ, বহরমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা, ডোমকল, জলঙ্গি, তার সঙ্গে ভগবানগোলা, করিমপুর ভারী বৃষ্টিপাত থাকবে। গোকর্ণ, ঝড়গ্রাম, বড়োয়া, লালপুর, নানুর, কেতুগ্রামে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত বীরভূমের বাকি অংশ, মুর্শিদাবাদের বাকি অংশে থাকছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে কিছু অংশে ভারী বৃষ্টিপাত থাকবে। আজকে ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, বর্ধমান, কলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের, সোনামুখী, বেল্লাতোর, গঙ্গাজলঘাটি, বড়জোড়া, এদিকে বাঁকুড়া রয়েছে বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, হুগলির আরামবাগ, পাবা, তার সঙ্গে চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল অর্থাৎ হুগলি, তার সঙ্গে বাঁকুড়ার মধ্যে রয়েছে। পাশাপাশি এদিকে হাওড়ার কিছু রয়েছে, বাগনান, আমতা, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, বজবজ। এদিকে পূর্ব মেদিনীপুরের তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, হলদিয়া, খাজুরি, কন্টাই, মন্দারমণি, দীঘা, বেতাগাঁও, এগরা, মোহনপুর, বাজকুল, ভগবানপুর। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বালিচক, পিংলা, বেলি, পাঁশকুড়া, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হুগলি থাকছে। এই জেলাগুলিতেও দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকবে। পশ্চিম বর্ধমানের কিছু অংশ, তার সঙ্গে বাঁকুড়ার বাকি অংশ, পুরুলিয়াতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। ঝাড়গ্রাম জেলাতেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। কিন্তু যে জেলাগুলি বললাম মূলত মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূমের কিছু অংশ, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি নদিয়া থাকছে, শান্তিপুর, কৃষ্ণনগর, বগুলা, রানাঘাট, চাকদহ, নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, কলকাতা, এদিকে হাওড়া, হুগলি কিছুটা রয়েছে, বাঁকুড়ার কিছু অংশ, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, এদিকে দক্ষিণ 24 পরগনার কিছু অংশে জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, রায়দিঘি, ডায়মন্ড হারবার, কুলপি, কেওয়াতলা, বারুইপুর, বিষ্ণুপুর, নিউটাউন, কলকাতা, এই সমস্ত জায়গাতেই আজকে অর্থাৎ পরবর্তী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ঝোড়ো বাতাস থাকবে 40 থেকে 50-এর মধ্যে ঝোড়ো বাতাস থাকবে। পাশাপাশি ভারী বজ্রপাতের অ্যাক্টিভিটিও থাকবে। উত্তরবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে আবার কিছু কিছু স্থানে বিশেষ করে উত্তর দিনাজপুর জুড়ে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। আর দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কিন্তু আলিপুরদুয়ার আর কোচবিহার এই দুটি জেলাতেও আগামী 24 ঘন্টায় বিশেষ করে সোমবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বাংলাদেশের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। মধ্য বাংলাদেশের দিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ জুড়ে ভারী বৃষ্টিপাত থাকছে। পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, দোহার, শিবালয়, নাগরপুর, বেড়া, তার সঙ্গে পাবনা, ভাঙ্গুড়া, বেড়ামারা, লালপুর, এদিকে রাজশাহীর মোহনপুর, রাজশাহী, পুঠিয়া, সিংড়া, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, বগুড়া রয়েছে শিবগঞ্জ, এই এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহের মধ্যে ময়মনসিংহ, ফুলপুর, নলিতাবাড়ি, নেত্রকোনা, কেন্দ্রুয়া, ইটনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, কাপাসিয়া, নার্সিংদী, নাসিরনগর, তার সঙ্গে সিলেটের বিনিয়াচঞ্জ, হাবিবগঞ্জ, ফেনারবাগ, জগন্নাথপুর, বালাগঞ্জ, মৌলভীবাজার, এই এলাকাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ উত্তর বাংলাদেশ আর মধ্য বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। মূলত চট্টগ্রাম বিভাগের দিকে একটু মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। তার পাশাপাশি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, শিলচর, আসাম, মেঘালয়, এই রাজ্যগুলিতেও হালকা থেকে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে। তারপর পরবর্তী 24 ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার দিন 29 তারিখেও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের আবার মধ্যবঙ্গের জেলাগুলিতে পরবর্তী 24 ঘন্টায় মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। ভগবানগোলা, লালগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, ডোমকল, জলঙ্গি, করিমপুর বেশ ভারী লেভেলে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ঝড়খালি, রায়দিঘি, এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পরবর্তী 24 ঘন্টায় মঙ্গলবার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমবে, তবে মাঝারি মানে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। মধ্য বাংলাদেশের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে রাজশাহী, খুলনার মধ্যবর্তী এলাকা, তার সঙ্গে ঢাকা বিভাগ, এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ জুড়েও পরবর্তী 24 ঘন্টার দিকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে খুলনা, বরিশাল, এদিকে চট্টগ্রাম বিভাগ জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর বুধবার দিন অর্থাৎ 30 তারিখেও আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে বুধবার দিন
অর্থাৎ 30 তারিখের দিকে উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত কমবে, বাংলাদেশের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। 1 মে বৃহস্পতিবারের দিকেও দক্ষিণবঙ্গে আবার একটু বৃষ্টিপাত বাড়বে, বাংলাদেশের দিকে উত্তর বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। এবং শুক্রবার দিন 2 মে পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টিপাত থাকবে। তারপর শনিবার থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে, শনিবার রবিবার থেকে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাত কমতে থাকবে। তো এই মুহূর্তে যে আপডেট আছে, শুক্রবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে আগামী 48 ঘন্টায়, অর্থাৎ আজ থেকে একদম মঙ্গলবার 29 পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে বেশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি কালবৈশাখী ঝড়ের অ্যাক্টিভিটিও থাকবে, কারণ বিগত 24 ঘন্টায় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে তেমন কোনো ঝড় বৃষ্টিপাত হয়নি, যে কারণে আগামী 48 ঘন্টার জন্য ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আছে আমরা দেখে নেব। দেখতে পাচ্ছেন আগামী 24 ঘন্টায় অর্থাৎ সোমবার দিন মূলত ওই দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিমের পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিমের এই জেলাগুলিতে দুপুরের পর থেকে বিকেল সন্ধে বা রাতের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে, প্রচন্ড গতিবেগে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি পূর্ব বর্ধমান আর পশ্চিম মেদিনীপুর এই দুটি জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তাও দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, তার সঙ্গে হাওড়া, পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তী 24 ঘন্টায় মানে মঙ্গলবার দিন 29 তারিখেও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। উত্তরবঙ্গেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আগামী 48 ঘন্টার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। পাশাপাশি আগামী 48 ঘন্টায় দক্ষিণ বাংলাদেশের দিকেও বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, এমনটাই আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওয়েদার আপডেট। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে, ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।